চকরিয়া আদালত ভবনের পিছনে নবনির্মিত মডেল মসজিদের উত্তর পাশে উপজেলা প্রশাসনের ভবনের সামনে এক খণ্ড জমি নিয়ে আদালত কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের মধ্যে বিজনটা সৃষ্টি হয়। পরে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন ও উপজেলা প্রশাসনের লোকজনদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা ওই অখণ্ড জমিটি টিন দিয়ে ঘেরাও করে নবনির্মিত আদালত ভবনের সম্ভাব্য স্থান বলে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে 11 সেপ্টেম্বর বেলা 12টার দিকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিটি এখনও পর্যন্ত বিআরডিবির নামে রেকর্ড রয়েছে। ওই স্থান দিয়ে উপজেলা ভবনে আসা যাওয়ার জন্য একটি বড় গেট করার পরিকল্পনা রয়েছে। ঘটনার সময় সিনিয়র 2 আইনজীবী থেকে জানতে চাইলে তারা বলেন, ওই একখণ্ড জমিটি পূর্ব থেকে আদালতের ছিল বলে দাবি করেন। আদালত ভবনের পিছনে ওই খালি জায়গাটিতে টিন দিয়ে চতুর্পাশে ঘেরাও করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে আইনজীবীরা একটি মিছিল বের করেন। এ ঘটনায় 12 সেপ্টেম্বর আদালতের সকল আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ, সকলে চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা। গতকালকে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং চকরিয়া আদালত ভবনের জায়গা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের কানে এসেছে। মূল সত্য ঘটনাটা উদ্ঘাটনের জন্যই চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি। যেহেতু চকরিয়া পেকুয়ার 20 লক্ষ বিচারপ্রার্থী জনগণের একমাত্র বিচারের আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই চকরিয়া চৌকি আদালতের এই প্রাঙ্গণ তথা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালত। এই আদালতের যে জায়গা, সম্পূর্ণ জায়গার মালিক হচ্ছে সরকার। অনুরূপভাবে যে জায়গাটা নিয়ে তথাকথিত বিবাদ দেখানো হচ্ছে, তথাকথিত বিবাদের কথা টেনে আনা হচ্ছে, এই জায়গাটাও সরকারের। উপজেলা প্রশাসনের জায়গাগুলোও সরকারের। কোনো জায়গায় সরকারি জায়গার বাইরে নয়। উপজেলা পরিষদ ভবন তথা উপজেলা নির্বাহী অফিসার তার নির্ধারিত সরকারি অফিসগুলোর জন্য যে জায়গার প্রয়োজন রয়েছে এবং যে জায়গা সরকার কর্তৃক বরাদ্দ রয়েছে ওই পরিমাণ জায়গা তাদের কাছে পরিপূর্ণ থাকার পরেও চকরিয়া চৌকি আদালতের জন্য বরাদ্দকৃত যে জায়গা, চকরিয়া দীর্ঘদিন যাবৎ চকরিয়া চৌকি আদালতের আওতাধীন যে জায়গা, এই জায়গা কুগ্রাস করার জন্য যে অপচেষ্টা চালিয়েছে, আমরা চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন এবং চকরিয়া কর্মরত 2 আদালতের সেরেস্তাদার এবং বেঞ্চ অফিসারের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, যে জায়গাটা নিয়ে আজকে বিবাদের কথা উঠে এসেছে, এই জায়গাটা শুরু থেকেই চকরিয়া চৌকি আদালতের আওতাধীন একটা জায়গা ছিল। তৎকালীন সময়ে যখন অস্থায়ী উপজেলা মসজিদ ছিল, উপজেলা মসজিদের ওজুখানার জন্য এই জায়গাটা তৎকালীন চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতের মৌখিক অনুমতি সাপেক্ষে ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। পরবর্তীতে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিলে মডেল মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যখন জায়গার সংকুলান হচ্ছিল না, আপনারা সবাই জানেন চকরিয়া উপজেলা অফিসে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা ছিল দক্ষিণ পাশে। সেই রাস্তাটাকে বর্তমানে মডেল মসজিদের জন্য দিয়ে নতুন জায়গা করা হয়েছে। আজকে আমাদের চকরিয়া কোর্টের উত্তর পাশে মডেল মসজিদের, চকরিয়া কোর্টের দক্ষিণ পাশে মডেল মসজিদের উত্তর পাশে এই রাস্তা করতে গিয়ে চকরিয়া চৌকি আদালত তথা সিনিয়র সহকারী জজ তার বাউন্ডারির জায়গা ছেড়ে দিয়েছে।
বর্তমানে যে রাস্তাটা এটা চকরিয়া আদালতের বাউন্ডারি ওয়াল ভেঙে ওই রাস্তা হয়েছে। জনস্বার্থে মডেল মসজিদ নির্মাণের জন্য আমরা চকরিয়া চৌকি আদালত এই জায়গাটা ছেড়ে দিয়েছে। যেহেতু মডেল মসজিদও একটা জাতীয় স্থাপনা, এটা একটা ঐতিহ্যগত স্থাপনা, এই স্থাপনা হলে আমাদের চকরিয়া উপজেলার একটা মানগত পরিবর্তন হবে, গুণগত পরিবর্তন হবে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ এই রাস্তা নির্মাণ হওয়ার পরও বর্তমান উপজেলা ভবন যে নতুন ভবন, সেই ভবনে যাওয়ার জন্য যে রাস্তাটা মডেল মসজিদ এবং চকরিয়া আদালতের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা নির্মাণ হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ চকরিয়া আদালতের এই দক্ষিণ পাশের দেওয়ালটা না দিয়ে উপজেলা প্রশাসন তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আমাদের সিনিয়র সহকারী জজ মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করলে তারা শুধুমাত্র দক্ষিণ পাশের দেওয়ালটা দিয়ে পশ্চিম পাশের দেওয়ালটা রক্ষিত রেখে দেয় এবং পশ্চিম পাশের জায়গাটার উপর নগ্ন একটা হস্তক্ষেপের জন্য আমরা আশঙ্কা বোধ করি। এই আশঙ্কা বোধ থেকে আমরা প্রথমে তার সাথে কথাবার্তা আমাদের দুই পিও অর্থাৎ সিনিয়র সহকারী জজ মহোদয় এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ওনার সাথে কথাবার্তা চালান। উনি কোনো প্রকার কর্ণপাত করেন নাই। এক পর্যায়ে উনি সেখানে গত 5ই আগস্টের আগে বঙ্গবন্ধু মোরাল হবে বলে একটা ব্যানার টাঙিয়ে দেন, যে ব্যানারটা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছেছি, দরকার হয় আমরা আবার দিব। ওই স্থিরচিত্র আমাদের কাছে এখনও আছে। ওই ব্যানার টাঙিয়ে সে আদালত ভবনের এই জায়গাটা কুগ্রাস করার চিন্তা করে। তখন আমরা বিজ্ঞ আইনজীবীগণ এবং উভয় আদালতের স্টাফবৃন্দ ওনার সাথে গিয়ে মৌখিকভাবে বসি। সেখানে আজকে আমাদের অনেক সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত সকলের সামনে এই কথা বলেছেন যে আদালতের এই বর্তমান বিবাদমান জায়গাটা যেভাবে আছে সেভাবেই থাকবে। যখন জেলা জজ মহোদয় এবং আমাদের বিজ্ঞ জেলা জজ এবং ডিসি মহোদয় যে এই উভয়ে আলোচনা করে এই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত জায়গাটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তৎকালীন সময়ে মডেল মসজিদ নির্মাণের জন্য কন্ট্রাক্টর এই জায়গাটা ব্যবহার করবে, জিনিসপাতি রাখবে, আমরা অতটুকুতে ওনার সাথে সম্মত ছিলাম। কিন্তু কাউকে কোনো কিছু না জানিয়ে গতকালকে সকাল আমরা স্বাভাবিকভাবে আমরা যারা আইনজীবীরা আমাদের প্রতিনিয়ত অফিস করার জন্য এই আদালতে আমাদের কর্ম পরিচালনা করার জন্য আসি, হঠাৎ আমরা শুনতে পাই যে এখানে 2 গাড়ি ইট আনা হয়েছে, 1 গাড়ি বালু নিয়ে আসা হয়েছে। কেন? এবং একই সময় আমরা দেখতে পাই যে যিনি চকরিয়া পুরক বিদ্যাপীঠের স্কুল ড্রেস পরিহিত 30-40 জন কোমলমতি ছাত্র এই বিবাদমান জায়গার পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে স্কাউট ভবন, স্কাউট ভবন বলে। এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট হতবাক করে। তখন আমরা আমাদের উভয় আদালতের পিউ তার প্রতিনিধি পাঠিয়ে এই ইউএন মহোদয়ের সাথে আমরা আলাপচারিতায় বসার জন্য চেষ্টা করি, কিন্তু তিনি কোনো কিছুতেই আমাদের সাথে কর্ণপাত করেন নাই, আমাদের কোনো কথায় তিনি সায় দেন নাই। উপরন্তু তিনি তার পেটুয়া বাহিনী দিয়ে সেখানে গ্রাম পুলিশকে ব্যবহার করেছে এবং স্থানীয় কিছু মাস্তান বাহিনীকে নিয়েছে আমাদের বর্তমান সিনিয়র সরকারি জজ আদালতের জানলার সাথে লাগোয়া খুঁটি পোঁতার কাজ শুরু করলো। যখন এই খুঁটি পোঁতার কাজ শুরু করে তখন আমরা সেখানে আইনজীবী উপস্থিত আইনজীবী, স্থানীয় জনগণ এবং আমাদের উভয় আদালতের স্টাফরা মিলে আমরা সেখানে গিয়ে তাদেরকে বাধা দেয় যে এই জায়গাটা তো এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে উপরন্তু তার উপজেলা নির্বাহী অফিসারের যে স্টাফ রয়েছে তাদের নির্দেশে গ্রাম পুলিশ বাহিনী এবং স্থানীয় কিছু মাস্তান বাহিনী আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর চলা হয়। এতে আমাদের প্রায় 15 জন বিজ্ঞ আইনজীবী আহত হয়েছেন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে জনাব ফখরুল ইসলাম সাহেব বর্তমান ইউএনও চকরিয়া উপজেলা প্রশাসক, তিনি আইনের রক্ষক হয়ে ভক্ষকের মতো একটা কাজ করেছেন, যেটা অত্যন্ত ঘৃণ্যকর একটা কাজ। এছাড়াও তিনি আইনের পরিপন্থী কাজ করেছেন। আইনের পরিপন্থী কাজ কি করেছেন? তিনি একজন ইউএনও বর্তমান বিরাজমান পরিস্থিতিতে তিনি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রধান। সেই ম্যানেজিং কমিটির প্রধান হওয়া সত্ত্বেও একজন নির্বাহী অফিসার হওয়া সত্ত্বেও তিনি স্কুলের প্রধান শিক্ষক তথা চকরিয়া পুরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আকিরকে না জানিয়ে তার স্কুলের 30-40 জন কোমলমতি ছাত্রদেরকে এনে বিবাদমান জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। এটাতে তিনি আইনের অপব্যবহার করেছেন, যেটা তার কাছ থেকে, ওই পজিশনের একজন কর্মকর্তার কাছ থেকে, একজন অফিসারের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এত সত্ত্বেও এর বাইরে গিয়েও তিনি একজন সমস্ত উপজেলা প্রশাসনের যাবতীয় সরকারি জায়গা রক্ষকের দায়িত্ব আছেন, কিন্তু তাকে তো ভক্ষকের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি উপজেলা অফিসারের নির্বাচন অফিস গিয়ে উপজেলা প্রশাসন হয়েও
উপজেলা সরকারি জায়গা, কোথায় তিনি সরকারি জায়গা রক্ষণ করবেন সেটা না, কিন্তু স্কাউট ভবন মানে তথাকথিত একটা প্রকল্প নিয়ে এসে তিনি এই জায়গাটা ভক্ষণ করার চেষ্টা করেছেন। তিনি একবার এখানে বঙ্গবন্ধুর মুরাল করে একটা চেতনা উপস্থাপন করতে চেয়েছেন, আবার বলে তিনি মুক্তিযোদ্ধা স্মৃতিকরণ করবে আরেকটা চেতনা দিয়েছেন। বর্তমান সময়ে যখন কোমলমতি ছাত্ররা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ মুখর হয়ে থাকে, সেই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তিনি স্কাউট ভবনের দাবি এনেছেন। অথচ তিনি গত 4ই আগস্ট চকরিয়া উপজেলার প্রত্যেকটা মাধ্যমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে ফোন করে বলেছেন, আপনাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী যাতে রাস্তায় না যায়, যদি রাস্তায় যায় আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। অর্থাৎ তিনি চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিপক্ষে অবস্থা নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে হুমকি দিয়ে আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে কোমলমতি ছাত্রদেরকে দিয়ে আর তাদেরকে দিয়ে জায়গা কুগ্রাস করার, জায়গা জবরদখলের একটা অপপ্রয়াস চালিয়েছেন। পরিশেষে একটা কথা এখানে রয়ে যায় যে এই যে জায়গাটি, এই জায়গাটার মালিক হচ্ছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ ইতিমধ্যে এই জায়গাটা আমাদের চকরিয়া চৌকি আদালতের জায়গা বলে তাদের রেজলিউশনের স্বীকৃতি দিয়েছেন। আমরা অতি সত্বর আপনাদের কাছে ওই রেজলিউশনের কপি আমরা উপস্থাপন করব। এই বিষয়ে যদি আপনারা আরো বিশদ জানতে চান, তাহলে সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়েছেন আলহাজ ফজলুল করিম সাইদিকে আপনারা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন যে ওনার কাছে রেজলিউশনের কপি আছে। এই জায়গাটা চকরিয়া চৌকি আদালতের জায়গা হিসেবে ওনাদের কাছে রেজলিউশন রয়েছে। বর্তমান সময়ে যেহেতু অ্যাডপ দায়িত্বে আছেন ইউনু, তিনি হয়তো জিনিসটা অস্বীকার করতে পারেন বা তিনি জিনিসটা এড়িয়ে যেতে পারেন, কিন্তু তারপরে প্রকৃত সত্য কখনোই চাপা থাকে না, যে কারণে আমি জিনিসটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম। এই ইউনু প্রায় 98 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সনদ পেতে সহায়তা করেছে, আমাদের কাছে তথ্য আছে। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকাও আপনারা চাইলে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। এই ইউনুর কারণে উনি একজন দুর্নীতিবাজ পিওকে সাথে নিয়ে উপজেলায় একের পর এক ভুয়া প্রকল্প দেখিয়ে, ভুয়া প্রকল্প কেন বলছি, এর আগে তিনি বঙ্গবন্ধু মুরাল করার জন্য একটা প্রকল্প দেখিয়েছেন। সরকারের কোন গেজেটে, কোন এজেন্ডায়, কোন সরকারি নির্দেশে তিনি বঙ্গবন্ধু মুরাল স্থাপনের জন্য চেয়েছেন, সেই কাগজ কি তিনি দেখাতে পারবেন কারো কাছে, বা দেখিয়েছেন কিনা? যদি দেখাতে না পারেন, তাহলে এই ছবি তোলার জন্য তাকে সেই ক্ষমতা কে দিয়েছে? আর যেই ছবি তিনি বঙ্গবন্ধু মুরাল করে তুলেছিলেন, সেই ছবি আজ কোথায়? আজকে কেন সেই ছবি নাই? আজকে কেন সেখানে স্কাউট ভবনের প্রকল্প উঠে আসছে? মুদ্রা কথা হচ্ছে, এই চেতনাবাজ, এই দুর্নীতিবাজ, এই ভূমিদস্যু, বুটচুরের মদতদাতা ইউনু একের পর এক প্রোপাগান্ডা এনে, ভুয়া এজেন্ডা এনে জনগণের সাথে প্রতারণা করছেন। জনগণের যে দৃষ্টিভঙ্গি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করছেন। ভিন্ন খাতে প্রবাহিত করতে গিয়ে নিজের অসৎ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমাদের চকরিয়া 20 লক্ষ জনগণের প্রার্থিত যে জুডিশিয়াল কমপ্লেক্স ভবন, এই জুডিশিয়াল কমপ্লেক্স ভবনের যে হল থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য পায়তারা চালাচ্ছেন। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অনতি বিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান থাকবে, এই দুর্নীতিবাদ ইউনুকে অপসারণ করা হোক। যদি অপসারণ করা না হয়, তাহলে চকরিয়া পেকুয়ার আপামর জনসাধারণকে, বিচারপ্রার্থী জনগণকে সাথে নিয়ে চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সেই কর্মসূচিতে যদি কোনো ধরনের হেনস্থার শিকার তিনি হয়, তাহলে আমরা চকরিয়া আইনজীবী সমিতি এর কোনো ধরনের দায় আমরা নেব না। যে কারণে এছাড়া এই দুর্নীতিবাজ ইউনুর অপসারণ চেয়ে আজকে আমরা চকরিয়া পেকুয়ার একমাত্র বিচারের আশ্রয়স্থল যে চকরিয়া চৌকি আদালত, তথা চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চকরিয়া সিনিয়র সরকারি জজ আদালতের উভয় বিচারক এবং স্টাফরা আমরা আমাদের কর্মবিরতি পালন করছি শুধুমাত্র দুর্নীতিবাজ ইউনু ফখরুল ইসলাম সাহেবের অপসারণ চেয়ে। আমরা অনতি বিলম্বে ওনার অপসারণ চাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের চাওয়া থাকবে যে চকরিয়া পেকুয়ার 20 লক্ষ বিচারপ্রার্থী জনগণের যে কাঙ্ক্ষিত চাওয়া, যে এই কাঙ্ক্ষিত চাওয়ায় কে বাধাগ্রস্ত করছে যে দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, আইনের অপব্যবহারকারী যে ইউনু, তাকে দ্রুত অপসারণের জন্য আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে প্রশাসনের প্রতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি উদাত্ত আহ্বান করবেন। ধন্যবাদ সবাইকে।